কদ্দুর গাইস দেখো বেজারে কত জল হচ্ছে, মাছ ছাড়বো ভাবছি। মাছ চাষ করবো। কেমন হলো একবার সবাই জানাও তো কমেন্টে। কোনো বছর আমি এইভাবে জলের এই দৃশ্য দেখিনি। আমি এদিকে বলি যে বর্ষাকাল আমার খুবই ফেভারিট সিজন, আর সত্যি বর্ষাকালের এই রূপ দেখতে পাবো ভাবতে পারিনি। এদিকে দেখছো মা মানে জল বের করে করে মায়েরও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। চারিদিক থেকে বৃষ্টি একদম এমন হয়ে পড়ছে, উপর দিক থেকে বৃষ্টি পড়ছিল, তো কালকে আমরা এই তিরপল দিয়ে দিয়েছিলাম। আবার হঠাৎ দেখছি তারপরের দিন মাটির তল থেকে একদম বৃষ্টি মানে বর্ষার জলটা বেরোচ্ছে। এবার কোত্থেকে বেরোচ্ছে সেটা দেখাই তোমাদেরকে। এইখান থেকে মানে এত জল বেরোচ্ছে, মানে কি বলবো, মানে জল ভরছি তো ভরছি, বন্ধ হচ্ছে না। পরে জানতে পারছি যে জলটা এখান থেকে বেরোচ্ছে। অবস্থা এতটাই খারাপ, মানে কপালটাই খারাপ না কি খারাপ কে জানে। বেশি তো খারাপ লাগছে যে মা এত জল ভরে ভরে ফেলাচ্ছে, মাকে মানা করছি তাও মা শুনছে না। কি করবে, খারাপ তো লাগে না, এত বৃষ্টির জল মানে বাড়ির ভিতরে ঢুকছে। আমরা তো তাও আমাদের মাথার উপরে ছাতা আছে, হয়তো অনেকেই আছে যাদের বাড়ি ভেঙে গেছে, তার বাড়ি নেই, যারা ফুটপাতে ঘুমোয় ছোট ছোট বাচ্চাগুলো, ওদেরও খুব অসুবিধা হয়। আমাদের তো বাড়ি আছে, আমাদের জল ঢুকছে, ওদের তো বাড়ি পড়ে গেছে, এমন হয়ে গেছে। তো যাই হোক, এই দৃশ্যটা দেখালাম, শেয়ার করলাম আর কি। এদিকে মা কি করবে টেনশনে, বললাম চারটি খেয়ে নাও। এদিকে পান্তা ভাত, আলু ভাজা আর পেঁয়াজ আমি খাবো, আর এদিকে রেডি হয়ে গেলাম যে কাজে যেতে হবে বলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আন্টি এত বড় বড় মুখ গালানি ছবি দিতে ভিডিও কোনো মানে হয়? গাইস আজ মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে যে বাড়িতে পুরো জল জমে আছে। কখন যে নিজস্ব বাড়ি করব, খুব টেনশনে আছি যে কি হবে না হবে। কিছু বলতে চাও? এমন সাপোর্ট করে যে একটা নিজের বাড়ি তৈরি করতে পারি টাকাতে, ঠিক আছে? তোমাদেরকে একদিন নিমন্ত্রণ করবো খেতে আসবে।